নমস্কার, কেমন আছেন সবাই? আজ মঙ্গলবার, বাজে এখন 8:30। এই যে চা খাবে সঙ্গীতা। ওর এখন আজকাল চায়ের নেশাটা প্রচণ্ড হয়েছে। সকালের সাথে আমার সাথে সাথে ও চাটা খায়। এই যে হয়ে গেছে চা। গোপাল এখনও ঘুমাচ্ছে। তবে ওর আজকে ঘুম থেকে উঠেই মনটা খারাপ, কেন স্ট্রবেরি গাছটা এত যত্ন করে আগলে আগলে 2 বেলা দেখে দেখে রাখছে, সে যে কিনা স্ট্রবেরি ইঁদুরে খেয়ে যাচ্ছে, এটা কিছুতেই মানতে পারছে না। স্ট্রবেরিকে তুলে নিলি? হ্যাঁ, বুঝলে, ভাই তুলবে বলছিল যে, দেখি কেমন হয়েছে। ইঁদুরে খেয়ে পালিয়ে যাবে না, রেজাল্ট ইঁদুরে খেয়ে নিবে নালে ও, আর পিওর স্ট্রবেরি বলে কথা। এক কাজ কর, ভাইকে দিবি আধখানা, কেন আর একটা আছে সেটা ইঁদুরে খেয়েছে একটু, আমি দেখে এসেছি। আমি তো জানি একটু বেলায় ভাই ঘুম থেকে উঠুক, তুলবো, ধুয়ে ভালো করে। এইটা ভালো ছিল, এটা তুলে নিয়েছে, এখন একটা গাছে আছে, সেটা ইঁদুরে খাওয়া। চলুন এদিকে চাটা খেয়ে একটু হচ্ছে যে কি খাবার করি দেখি, ওকে জিজ্ঞাসা করি কি খেয়ে আবার যায়। ও যাবে স্নানে, রেডি হবে, দিতে তো যাবো আজকেও। তবে ওকে দিয়ে এসে আজকে হচ্ছে যে একটু বন্দরে বাজার যাব গোপালকে নিয়ে। এই যে কী সুন্দর স্ট্রবেরিটা হয়েছিল, জানের গাছ থেকে তুলবে আর হচ্ছে যে টুকটুক করে খাবে, কিন্তু ইঁদুরে একটা খেয়ে নিয়েছে আর পাকার মধ্যে। আর যাই হোক, একটা ভালো আছে, এটাই ভালো। চলুন, আজকে কি পরীক্ষা? আজকে ভৌত বিজ্ঞান। আর কটা আছে তোদের? আরেকটা আর আজকে ওই আর কালকে হলে শেষ। আর ওই 30 বাক্য যে একটা আছে লাস্ট বৃহস্পতিবার, ওটা? ওইটা আমাদের নেই, ওটা যাদের স্কুলে এক্সট্রা সাবজেক্ট আছে তাদের জন্য। তোদের স্কুলে নেই ওটা? চল, দিয়েছি আমি আবার বন্দর যাব। ওদিকে গোপালকেও বলে দিয়েছি খেয়াঘাটকে চলে আসতে, ওকে দিয়ে এসেই চলে যাব বন্দর। এই যে সঙ্গীতাকে দিয়ে চলে এসেছি, গোপালকে নিয়ে বেরিয়েছি একটু বন্দর বাজারে। ও অনেক দিন বেরোয়নি, বাড়িতেই আছে, এদিক ওদিক যায়নি, এদিক ওদিক শুধু মাঠের দিকে ছুটছে, এটা ওটা নিয়ে খেলছে, ওই করছে। ওই জন্য আজকে ওকে নিয়ে এসেছি। তাছাড়া ওর একটা বইও কিনতে হবে, যদিও আমি নিয়ে চলে আসতে পারতাম, তবু ওকে নিয়ে আসলাম, একটু ভালো লাগবে আর কি। এটা একটানা বোধহয় কতদিন হলো স্কুল ছুটি, বাড়িতে বসে বসে বেচারা বোর হয়ে যাচ্ছিলো। আর এই যে নদীর দিকটা একবার দেখুন, নদীতে এইরকম ঘেরা জালে হচ্ছে যে যখন মাছ পড়ে তখন বোয়াল মাছটা হয়। এবছর তো নদীতে প্রচণ্ড বোয়াল মাছ হয়েছে। চলুন বাজারে যদি পাই তাহলে নেব। এই যে বন্দরের স্কুল, এখানেও শুরু হয়ে গেছে পরীক্ষা। একদম পুরো একদম শান্ত নিস্তব্ধ একদম এখানটার জায়গাটা। এই যে একদম পুরো বোঝাই যাচ্ছে না মানে বাইর থেকে ভেতরে মানে যে পরীক্ষা হচ্ছে বলে। এত শান্ত এখানে, পুলিশ গার্ড দেওয়াও রয়েছে যাতে গাড়িগুলো আসতে যায়, হর্নটা একটু কম বাজায়, সেই জন্য। চলুন যাই বাজারে। চলে এসেছি এখন বাজারের সামনেই। এই যে দেখুন পাখি, অনেক দিন পর আমিও দেখলাম পাখি। আমি আগের একটা হচ্ছে যে বন্দরের ভিডিওতে দিয়েছিলাম, এই যে পাখি বিক্রির হচ্ছে যে খানিকটা ভিডিও, তাতে অনেকেই কমেন্ট করেছিলেন যে পাখিগুলো কি রোজ পাওয়া যায় কিংবা রোজ নিয়ে আসে কি না। উনি রোজের আসেন না, তবে নির্দিষ্ট কোনো সময়ও নেই আর নির্দিষ্ট কোনো দিনও নেই, যখন পারে তখনই আসে। জিজ্ঞাসা করলাম যেটা আর কি। এই এবারে মটরশুঁটিটা বেশ ভালোই সস্তা হয়েছে, মোটামুটি যেমনি সস্তা তেমনি নিচ্ছেও লোক 1 কিলো 2 কিলো করে। তবে এই শুঁটিটা একটু মানে খুব একটা যে পুষ্টি নয়, তাই এটা নিলাম না। চলুন একটু ভেতরে যাই, এই তো বাজারের শুরু, ভেতরে আরও আছে, ভেতরে দেখে তারপরে নেব। তবে এবছর শসাটাও বেশ ভালো নয়, মানে চাষিদের মুখেই যেটা শুনতে পাচ্ছি শসাটা ভালো হয় না, ঠান্ডার জন্য নাকি কী জানি। 25 টাকা দিচ্ছি, না তো 30 টাকা দিচ্ছি, 25 টাকা দিলাম। নেওয়া হয়ে গেছে মটরশুঁটি, ওটা বেশ টাটকা ছিল, নিয়ে নিয়েছি। ওই 1 কিলোই 25 টাকা নিয়েছে। আর এই যে ওই ঘেরা জালের যে মাছ বলতে, তবে ছোটো বোয়াল মাছগুলো, আজকে খুব একটা বড় নেই। তবে গোপাল যখন সঙ্গে এসেছে ও তো বোয়াল মাছ নিবেই, ছোটো হোক আর বড় হোক। ও তাই বলেই দিয়েছে বাজারে ঢুকতেই যে বোয়াল মাছ নিতে হবে, মাছটা যাওয়ার সময় নেব। কত করে ফুলকপি, কত করে? এগুলো হচ্ছে 25 টাকা করে, বড় বড় চাকা। আর ছোটোগুলো? ছোটোগুলো 15 টাকা। এটা এবার সলিড কপি পাবে না 10 টাকা। 10 টাকা। এই তো বললে দিদি ভাইকে। আর বেগুন কত করে? 20 টাকা, 25 টাকা। দুটো না একটাই নেবো। শীত তো শেষের দিকে, আনাজপাতি বেশ ভালোই সস্তা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি ফুলকপি, বেগুন, আর চলুন ওই দিকটায়। টমেটো কত করে? 310। এই টমেটোগুলো বেশ ভারী সুন্দর, একদম দেশি বাড়ির টমেটো, মানে দেশি টমেটো, যেটা নিজেদের বাগানে চাষ করা ওনাদের। নেওয়া হয়ে গেছে। চলুন এবার যাই, গোপালের হচ্ছে যে বই নেবো, তার আগে মাছটাও নিতে হবে, না হলে তো গোপালের একদম মানে মন পছন্দ বোয়াল মাছ বলে কথা। এই যে নিয়ে নিয়েছি, ওর ছাত্রবন্ধু বইটা নিয়েছি, এটাই বাকি ছিল, এটা লাগবে আর কি ওর। চলুন যাই এবার বাড়ি। এই এলাম বাজার থেকে, এগুলো ছাড়, এখন একটা ছাড় বাকি আছে, বিকেলে দিয়ে দেবো, দিয়ে এসে তারপরে জমিতে ছড়িয়ে রাখবো, কালকে সেটা রুয়া হবে। এখন বাজার করে আনা হয়েছে। এই যে গোপালের বই তো নেওয়াই হয়েছে, এটা আমার একটা জুতো নিয়েছি। আর এই যে বোয়াল মাছ বেলা হয়েছে, কটা বাজে কি জানি। এখন রান্না করে আবার সঙ্গীতাকে আনতে যাব, মাছটা বেছে আগে রান্না করি, তারপরে
এখানে থাক, আর এইগুলো ঘরে রেখে দিই। চাকাগুলোই তো হেব্বি লাগে। বাজারের ব্যাগ বাড়িতে রেখে দিয়েই বাজারের ব্যাগ আর গুছানো হয়নি, এখন আর গুছাবো না, আগে রান্না করে নেবো। তার জন্য মাছটা বাছতে বসে পড়েছি। পুকুর ঘাটেই চলে এলাম, ভালো করে একটু ঘষে ঘষে ধুতে হবে, এই মাছের তো বেশি লালা, সেই জন্যই। এই যে মাছ বাছা ধোয়া হয়ে গেছে, আর একবার ভালো করে বাড়ির জলে একটু ধুয়ে নিলাম। এবার নুন হলুদ মাখিয়ে দিয়ে এটা ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। যদিও হচ্ছে যে একটা তরকারি করব, এই বোয়াল মাছের একটু কষা করব। আর এই বোয়াল মাছের কষা হলে যতই, আর যদি অন্য সাথে যদি একটা আলু ভাজাও করি সেটাতেও আর হাত দেবে না, এত পছন্দ মোটামুটি আমাদের বাড়ির সকলেরই বলতে পারেন পছন্দ। চলুন, দিয়ে দিয়েছি তেলের মধ্যে ফোড়ন, তেজপাতা আর গোটা জিরে আর গোটা গরম মশলা। তবে মাছগুলো আর ভেজে নয়, মাছগুলো একটু কাঁচাই করব, যেভাবে একটু মানে মাংস কষিয়ে রান্না হয় সেইভাবেই একটু রসিয়ে কষিয়ে করব। এই রান্নাটা আমাদের বাড়ির সকলেই বেশ ভীষণ পছন্দ করে। এই রান্নাটা আমি শিখেছিলাম এখানে আমাদের শ্বশুর বাড়িতে এসেই, আমার শাশুড়িও করতো, আর হচ্ছে যে আমাদের গোপালের বাবা, ও এই রান্নাটা বেশ ভালো করে। তবে রান্নাটা খেতেও বেশ ভালো হয়, হয়েও যায় তাড়াতাড়ি, খুব বেশি সময়ও লাগে না। আর এমনিতে বোয়াল মাছের ঝামেলা ভাজলে একটু মানে রিস্ক আছে, কেননা তেল ফটফট করে ফাটে। তার থেকে বলবো এই রান্নাটাই সহজ, আমার কাছে তো এটাই সহজ মনে হয়, তাই আমি এখন এইভাবেই বেশিরভাগ করি। আর এই এদিকে পেঁয়াজও ভাজা হয়ে গেছে, আদা রসুনও দিয়ে দিয়েছি, টমেটোটাও দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়েছি, গলে গলেই গেছে, যদিও এখনও যেতে টমেটোর গলতে বেশিক্ষণ সময় লাগে না। তার মধ্যে এবার গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, ওই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, আর একটু জল দিতে হবে, দিয়ে ভালো করে এই মশলাটা একটু ভালো কষাতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আর কি। তারপরে মাছটা দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিলেই হয়ে যাবে। ওদিকে ভাতটাও হয়ে গেছে আমার, এটা হয়ে গেলে এবার যাব, গোপালও গেছে স্নান করতে, গোপালকেও স্নান করতে বলে দিয়েছি, ও স্নান করে ও ততক্ষণ একটু ওর টিউশনের পড়াগুলো রয়েছে, টিউশনের পড়াগুলো বসে বসে করবে, ততক্ষণ আমি ওর দিদিকে নিয়ে চলে আসবো, তারপরে এসে একসাথে ভাত খাওয়া হবে। এই যে দিয়ে দিয়েছি, পুরো মাছটাই দিয়ে দিলাম, আর রাখলাম না। মাছটা তো ছোটো ছিল, খুব বেশি নয়, ওই ওজন ওই 700 গ্রামের মতো ছিল আর কি। তবে নদীর বোয়াল মাছ তো, টাটকা বোয়াল, বেশ খেতে ভালো লাগে। পুকুরের বোয়ালের থেকে নদীর মাছের স্বাদ, মানে যে কোনো মাছ, বোয়াল মাছ কেন, যে কোনো মাছ, নদীর মাছের স্বাদটা একটু বেশ ভালোই হয়। চলুন, এদিকে ভালো করে হচ্ছে যে একটু চাপা দিয়ে 2-4 বার চাপা দিয়ে দিয়ে কষিয়ে নেবো। তারপরে হচ্ছে যে একটু জল দিয়ে আর একটু লাস্টে শেষে ফুটিয়ে নেবো। বাজারতে গিয়েছিলাম কেন, আর ওই যে সারটা কিনবো বলে, সার বলতে ওই এবারেও আমাদের দোকান থেকেই সারটা নিয়ে আসা হয়, খোলটা নেবো বলে আর কি। এবছর জমিতে ভাবছি একটু করে খোল দেবো, কেন আমাদের পাশের জমিতে কালকে গিয়েছিলাম, দেখলাম খোল দিচ্ছে, 2 রকম সারের সাথে মিক্স করে খোলটা দিচ্ছে। তাই ওই জন্য খোলটা নেওয়ার জন্যও আরও গিয়েছিলাম, ওই জন্যই একটু বাজারটার মধ্যে গিয়েছিলাম। বাজার বেশি করিনি, অল্প করেই করেছি। আর এই যে হয়ে গেছে বোয়াল মাছটা কষানো, এবার জলটা দিয়ে দেবো, জলটা দিয়ে খানিকক্ষণ আর একটু সেদ্ধটা করে নেবো ভালো করে, তারপরে নামিয়ে নিলেই হয়ে যাবে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দেবো। চলুন, অনেকটাই হয়ে গেছে, এই যে হয়েই গেছে, এবার ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।